তার যে প্রধান কীর্তিটা কি এটা কিন্তু আমরা জানতাম না। এটা প্রচারিত হওয়া দরকার। কেন দরকার? তার আদর্শে, তার ত্যাগের দ্বারা যাতে অন্যরা উদ্বুদ্ধ হয়। এই জন্য আমি আরো পথের কথনকে ক্রেডিট দিচ্ছি, কৃতিত্ব দিচ্ছি যে তারা এই কাজটি করছেন। এই কারণে আমি মনে করি তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তার আদর্শে অনুপ্রাণিত এই দেশের। আমরা এই হামিদ উদ্দিন সাহেবের স্মৃতি সেটিকে যদি খুঁজতে চাই তাহলে কোনো কিছুই আমরা পাই না। কোনো জায়গায় যে পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়েছে সেটিও আমরা খুব একটা পাই না। গত কয়েকদিন আগে আরেকজন আমাদেরকে একটি অভিযোগ জানিয়েছে যে এই হামিদ উদ্দিন সাহেবের সর্বশেষ যে স্মৃতিটি, তার যে কবরটি, সেটিও নাকি সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে না। আমরা এখান থেকে সেই দাবিটিও তুলতে চাই যে আমাদের ময়মনসিংহের যে প্রশাসন রয়েছে তারা সেটিকে সংরক্ষণ করুক। এই হামিদ উদ্দিন সাহেব এই ময়মনসিংহের মধ্যে উনি যেরকম বলে গেলেন, আঞ্জুমান মফিদুলের তিনি যেরকম প্রতিষ্ঠাতা, এই আঞ্জুমান ইসলামিয়া এগুলোর তিনি প্রতিষ্ঠা সভাপতি ছিলেন। ফলে যার এত অবদান থাকবে, এই সমাজের মানুষের তার প্রতি কৃতজ্ঞতা ও দায় স্বীকার করতে হবে। এখন এই দায় স্বীকার করে বক্তব্য রাখবেন ময়মনসিংহের বিশিষ্ট বুদ্ধিজীবী, আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক তপন সাহা চৌধুরী স্যার। বক্তব্য রাখছেন তপন সাহা চৌধুরী স্যার। আমি আমার বক্তব্য রাখার ক্ষেত্রে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি পথের কথন প্রতিষ্ঠানটিকে। কারণ পথের কথন এমন একটি বিষয় নিয়ে তারা অনুষ্ঠানটির আয়োজন করেছে, জরুরি প্রয়োজন ছিল বলে আমি মনে করি। সেটা হচ্ছে এই কলেজের যে অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যতম না বলে প্রতিষ্ঠাতাও বলা চলে, সেই মৌলভী আব্দুল হামিদের অবদানটিকে তুলে ধরার জন্য, যেটা এতদিন যাবৎ কেউ তুলে ধরছিল না। একটি মাত্র রাস্তা করা হয়েছে, তাও তার কোনো ইম্পর্টেন্স নেই শহরে। যাই হোক, আমি মৌলভী হামিদউদ্দিন সাহেবের কথা বলতে গিয়ে তার আগে কিছুটা বলতে চাই। এই কলেজের প্রতিষ্ঠাতা বলে পরিচিত বা যার নামে এই কলেজটি, বা যার নামে এই কলেজটি, সে আনন্দমোহন বসুর কথাও কিছু বলতে চাই। আনন্দমোহন বসু কে ছিলেন? আনন্দমোহন বসু আমাদের এই গ্রেটার বৃহত্তর ময়মনসিংহের এই পরিবারের লোক ছিলেন। বৃহত্তর ময়মনসিংহের, বর্তমান কিশোরগঞ্জ জেলার ইটনার জয়সিদ্ধি গ্রামে তার জন্ম ছিল। সেই জয়সিদ্ধি গ্রামের থেকে তখন হাওর অঞ্চল থেকে এসে পড়ালেখা করা যে কি কঠিন, দুঃসাধ্য ব্যাপার ছিল, সেটা আপনারা বুঝতে পারবেন না, একমাত্র ভাটি অঞ্চলের লোকেরাই বুঝতে। তো যাই হোক, সে আনন্দমোহন বসু উচ্চ শিক্ষা অর্জনের জন্য তিনি কলকাতায় চলে যান। তৎকালীন সময়ে কলকাতা ছাড়া উচ্চ শিক্ষা লাভ করা সম্ভব ছিল না। তো সেই কলকাতা গিয়ে তিনি কলকাতার থেকে অনার্স, মাস্টার্স সবগুলোই সর্বোচ্চ ডিগ্রি লাভ করে তিনি অক্সফোর্ডে যান। সে অক্সফোর্ডের থেকেও তিনি র্যাংলার ডিগ্রি প্রাপ্ত হন, যেটা বাঙালিদের মধ্যে প্রথম র্যাংলার হচ্ছেন আনন্দমোহন বোস, এবং ভারতবর্ষের প্রথম র্যাংলার আনন্দমোহন বোস। তো সেই আনন্দমোহন বসু তার যে নিজের বাড়িটা হচ্ছে বর্তমানে যেটা আমরা সিটি স্কুল বলে আমরা যেটা আমাদের যেটা পরিচিত, সেই সিটি স্কুল হচ্ছে আনন্দমোহন বসুর পারিবারিক বাড়ি। আনন্দমোহন বোস আরো অনেক কিছুতেই জড়িয়েছিলেন। তিনি রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন। তখন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন এই ভারতের স্বাধীনতা অর্জনের জন্য। তো যাই হোক, সে আনন্দমোহন বোস কলকাতায় সিটি কলেজ স্থাপন করেন। সেই সিটি কলেজ স্থাপন করার পরে তিনি অনুভব করলেন যে তার জেলায়ও একটি উচ্চ স্তরের শিক্ষা দেওয়া যায়, এরকম একটি প্রতিষ্ঠান প্রয়োজন। তাই তিনি কি করলেন, তার যে নিজের বাড়িটা, সে নিজের বাসস্থান, পারিবারিক বাসস্থান, সেই বাসস্থানটাই ছেড়ে দিলেন শিক্ষার জন্য।
সেই বাসস্থানটার নাম হলো সিটি কলেজিয়েট স্কুল, যেটা এখন ময়মনসিংহের মানুষের কাছে সিটি স্কুল বলে পরিচিত। সেটাই হচ্ছে সিটি কলেজিয়েট স্কুল, যেটা আনন্দমোহন বসুর পারিবারিক বাড়ি ছিল। তারপর যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আর কলেজ চলছিল না, তখন ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিরা হামিদুদ্দিন সাহেব সহ তারা বসে স্থির চিন্তা করলেন যে একটা জায়গায় নতুনভাবে কলেজটা প্রতিষ্ঠিত করা উচিত। এখন নতুনভাবে কলেজ প্রতিষ্ঠা করতে গেলে তো সর্বাগ্রে দরকার জায়গা, জমি। সেটা কে দেবে? সেই স্থানে উপস্থিত ছিলেন মৌলভী হামিদুদ্দিন সাহেব। তিনি প্রস্তাব করলেন যে কলেজের জন্য যেটুকু, নতুন কলেজ প্রতিষ্ঠা করতে গেলে যেটুকু জমির প্রয়োজন তিনি তা দেবেন। তাই দিয়েছিলেন সম্ভবত 26 একর। 26 একর মানে 1 একর মানে 3 বিঘা, 1 একর মানে 100 শতক। তো সেই জমিটুকু প্রদান করতে তিনি সেইখানে রাজি হলেন, কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন। সেই শর্তটা কি? সবাই শুনে যে আমার একটি শর্ত আছে। এই কি ব্যাপার, একটা শর্ত লাগবে ওনার কাছ থেকে জমি নিতে? তখন তিনি বললেন যে যার নামে কলেজ হবে, অর্থাৎ যিনি প্রথম ময়মনসিংহে উচ্চ শিক্ষার জন্য কলেজ স্থাপন করেছে, আমার বন্ধু, মানে তার বন্ধু, ওই মৌলভী হামিদুদ্দিন সাহেবের বন্ধু, ওই আনন্দমোহন বসুর নামে কলেজটি করতে হবে, তাহলেই তিনি জমি দেবেন, অন্যথায় নয়। এইটা দিয়ে আমরা কি লাভ করতে পারি? এইটা ব্যাপকভাবে প্রচারিত হওয়া দরকার, কারণ এর মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় শিক্ষা লাভ করতে পারি। অন্তত একটা জিনিস, যে বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো ধরনের এইখানে যে ওই সম্প্রদায় ভিত্তিক চিন্তা ভাবনা নাই, সেটাও। অর্থাৎ হামিদুদ্দিন সাহেব মুসলিম, কিন্তু তিনি প্রস্তাব করলেন যে যদি তিনি চাইতেন যে আমি জমি দিতে পারি, তবে কলেজের নামকরণ করতে হবে তার বা তার পরিবারের কারো নামে, কিন্তু তিনি তা করলেন না। এর দ্বারাই প্রমাণিত হয় যে তিনি একটি সম্পূর্ণভাবে তিনি একজন অসাম্প্রদায়িক মনোভাবের মানুষ ছিলেন। তো এই জিনিসটা আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি। তো একটা জিনিস এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, কোন প্রখ্যাত জ্ঞানী গুণী ব্যক্তির স্মৃতি সভা বা স্মরণ সভা যদি আমরা করি, তার থেকে কি শিক্ষা পাই? সেইটাকে ধারণ করতে হবে। নতুন প্রজন্ম শিক্ষা নেবে এবং নতুন প্রজন্ম গড়ে উঠবে, বর্তমানের এবং ভবিষ্যতের প্রজন্ম গড়ে উঠবে। তাই আজকে আমরা পথের কথন এখানে যে অনুষ্ঠানটি করছে, এটা বিশেষ গুরুত্বপূর্ণ বা তাৎপর্য বহন করে এই কারণে যে দুটো শিক্ষা, একটি হচ্ছে বন্ধুর জন্য বন্ধুর ত্যাগ, শিক্ষার জন্য একজন সত্যিকারের শিক্ষানুরাগী মানুষের ত্যাগ বা অনুদান, এবং আরেকটি হচ্ছে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। একটি দেশ বা জাতি উন্নত হতে পারে, সমৃদ্ধ হতে পারে, যদি সেই জাতির নেতৃত্ব অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ধারণ করে, বা সেই জাতির মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারা এই দৃষ্টিভঙ্গিটা ধারণ করেন এবং প্রচারিত করেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সেই জন্যেই সর্বাগ্রে আজকে আনন্দমোহন বসু, কারণ তার বাড়িতে সিটি কলেজিয়েট স্কুল করলেন, এবং এই জন্যে এই কলেজটা হয়েছে, এটাও সত্যি। কিন্তু তার নামে যে কলেজটা হলো, এবং যিনি এই কলেজটা করতে বড় ভূমিকা রাখলেন, ওই আমি এইখানে নাম ফলকে দেখলাম অনেকেই 45,000 30,000 টাকা করে অনুদান দিয়েছে। তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয়, কিন্তু তাদের চাইতেও বেশি বড় অবদান তো এত বড় ভূমিখণ্ড যিনি প্রদান করেছেন এই কলেজটি তৈরি করার জন্য, প্রতিষ্ঠিত করতে, তিনি হচ্ছেন মৌলভী হামিদুদ্দিন আহমেদ। আমরা এতদিন শুধু জানতাম যে তার নামে একটি রাস্তা আছে, নিশ্চয়ই রাস্তা যেহেতু আছে অতএব নিশ্চয়ই তিনি একজন প্রখ্যাত ব্যক্তি, কিন্তু তার যে প্রধান কীর্তিটা কি এটা কিন্তু আমরা জানতাম না। এটা প্রচারিত হওয়া দরকার। কেন দরকার? তার আদর্শে, তার ত্যাগের দ্বারা যাতে অন্যরা উদ্বুদ্ধ হয়। এই জন্য আমি আরো পথের কথনকে ক্রেডিট দিচ্ছি, কৃতিত্ব দিচ্ছি যে তারা এই কাজটি করছেন। এই কারণে আমি মনে করি তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তারা আদর্শে অনুপ্রাণিত সম্পদশালী লোক, কিন্তু তাদের মধ্যে যারা কিছু ভালো লোক আছে, যারা শিক্ষার জন্য অনুরাগী, যারা দেশ জাতির জন্য অনুরাগী, তারা এগিয়ে আসবেন শিক্ষাকে সম্প্রসারিত করবার জন্য। তাই বন্ধুগণ, আপনারা
মৌলভী হামিদউদ্দিন সাহেব সম্পর্কে জানেন, জ্ঞাত হন, তার ন্যায় মানে উদার চিত্তে মানুষ হওয়ার জন্য সচেষ্ট হোক, এটাই আমার একান্ত কামনা। সকলকে আমি আবার বলছি, বারবার বলছি যে এইখানে যে দুই ব্যক্তির আছে, একজন হচ্ছেন যার অনুপ্রেরণায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, আনন্দমোহন ঘোষ। তার প্রেরণাটা কি ছিল? যে তিনি তার নিজের গৃহে, তার পরিবারের গৃহে ওই সিটি কলেজের স্কুলটা যে স্থাপন করেছিলেন, ওইটা যদি না করতেন তাহলে বাড়িটা হতো না। মৌলভী হামিদউদ্দিন সাহেব যদি জমি না দিত তাহলে এত বড় প্রতিষ্ঠানটি হতো না। আবার আনন্দমোহন ঘোষ যদি ওই সিটি কলেজের স্কুলটা প্রতিষ্ঠা না করতেন তাহলেও কিন্তু এটা হতো না। অতএব আমরা যেহেতু দেখছি যে আনন্দমোহন ঘোষকে সম্মান জানিয়ে তার একটি বড় মোরাল প্রতিষ্ঠিত হয়েছে, এটা অত্যন্ত যৌক্তিক। ঠিক সেই সময় সেই সঙ্গে তারই বন্ধু এবং এই কলেজকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি এগিয়ে এসেছেন সবার আগে, শুধু এই ক্ষেত্রে নয়, স্যার হামিদউদ্দিন সাহেবের আরো কৃতিত্ব। এই যে এখানে মুসলিম সম্প্রদায় যারা আছেন তাদের গর্ব করা উচিত যে মৌলভী হামিদউদ্দিন হচ্ছেন এই বৃহত্তর ময়মনসিংহের প্রথম গ্রাজুয়েট। শুধু প্রথম গ্রাজুয়েট নয়, প্রথম আইনজীবী, আইন পেশাতেও প্রথম যে মুসলিম ব্যক্তি তিনি হচ্ছেন হামিদউদ্দিন। অতএব তাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। তাদের কথা আমরা মনে রেখে তাদের মতন হওয়ার জন্য চিন্তা ভাবনা করা উচিত। তাহলে সমাজ এগিয়ে যাবে, পরিবার এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। আরেকটা জিনিস, ওই যে তিনি এই যে প্রতিষ্ঠানটি আনন্দমোহন ঘোষের নামে করতে পারলেন, তিনি তো পারতেন যে তার পিতার নামে হোক। সাধারণত লোকেরা যা করে, একটা কিছু দান খয়রাত করলেই বলে এটা আমার পিতার নামে করা হোক, কিন্তু তিনি তো তা করেননি। পিতার তার নিজের নামে তো নয়, আর নিজের নামে বলতে অনেক সময় একটু কিরকম লাগে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই পিতার নামে করে। তো তিনি কিন্তু তাও করেননি। তিনি তার বন্ধু এবং আরেকজন সজ্জন শিক্ষানুরাগী দেশপ্রেমিক ব্যক্তি আনন্দমোহন ঘোষ, সারা ভারতের মধ্যে খ্যাতিমান ব্যক্তি, তার নামে করতে পারলেন এই কলেজটি। আজকে সেই কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার কারণেই এই 35,000 ময়মনসিংহের শিক্ষার্থী এখানে শিক্ষা লাভ করছে। সেই 35,000 শিক্ষার্থীর কৃতজ্ঞ থাকা উচিত ওই আনন্দমোহন বসুর প্রতি, যেমন ঠিক তেমনি মৌলভী হামিদউদ্দিন সাহেবের প্রতিও। এই জন্যে আজকের এই অনুষ্ঠানটি করা, যে সবাই তাদের নাম জানবেন, তাদের মতো হতে চেষ্টা করবেন, তাদেরকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবেন। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি পথের কথনকে, তারা এই ধরনের মানে জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং প্রচার করছে। ধন্যবাদ আমার শিক্ষক বিশিষ্ট বুদ্ধিজীবী তপন শাহ চৌধুরী স্যারকে। আজকে যে বিষয়টি বলতে হয়, যে মানুষটির কারণে এই জায়গায় আসতে পেরেছি, তো তার জন্য এই তপন শাহ চৌধুরী স্যারের যথেষ্ট অবদান রয়েছে। বিভিন্ন সময় তিনি যেভাবে গাইড করেছেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এই সমস্ত বিষয় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন, আমাদেরকে জানিয়ে সেগুলোকে ধারণ করানোর জন্য তিনি যেখানে পেয়েছেন সেখানেই তিনি এই চেষ্টাটি করেছেন। স্যারের প্রতি কৃতজ্ঞতা। আর এই হামিদউদ্দিন সাহেবের যে বিষয়টি, এই বিষয়টি আমি যার কাছ থেকে জানতে পেরেছিলাম তার বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজ থেকে 13 বছর আগে তিনি একটি ব্লগের মধ্যে লিখেছিলেন এই ঘটনাটি, এই হামিদউদ্দিন সাহেবের ঘটনাটি, তাকে বঞ্চিত করার ঘটনাটি। আর